মানে আমার পাশের বাড়ির কাকা আমার বাড়িতে প্রায় আসতো। বাবার সঙ্গে খুব আড্ডা দিত। কাকা যেহেতু ছবি তুলতে ভালোবাসতো, আমার বাবাও একসময় ফটোগ্রাফার ছিল। কাকাকে বাবা খুব ভালোবাসতো। কাকা মাঝে মধ্যেই আমার বাড়িতে আসতো। আমি কাকা বলেই ডাকতাম। যেহেতু বাবা ওকে ভাই বলে ডাকে, তাই আমি ওকে কাকা বলেই ডাকতাম। বেশ কয়েকদিন হলো আমার বাড়িতে যাতায়াতটা খুব বেশি করে শুরু করেছে। আমারও ছবি তোলাতে খুব ইন্টারেস্ট আছে, তাই আমি কাকার সঙ্গে সেদিন ছবি তোলা নিয়ে অনেক আলোচনা করলাম। হঠাৎ কাকা আমাকে বলল, সুমনা, তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি? উনি বললেন, আমরা যখন দুজন থাকবো, তোমার বাবা যখন সামনে থাকবে না, তখন তুমি আমাকে সৃজিত বলে ডাকবে, কাকা বলবে না। তাহলে আমার ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে সৃজিত। এবার খুশি তো? উনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। একটু মুচকি হাসি হেসে সায় দিলেন উনি খুব খুশি হয়েছেন। সেদিন বুঝতে পারলাম উনি আমাকে পটানোর চেষ্টা করছে, আর আমাকে পটানোর ওটাই ছিল প্রথম ধাপ। তারপর থেকে কাকু আমার বাড়িতে আসতো। মাঝে মধ্যে সৃজিত কাকুর বাড়িতে আমিও যেতাম ফটোগ্রাফির ব্যাপারে আলোচনা করতে। আমারও বেশ কয়েকটা ছবি উনি তুলে দিয়েছিলেন। মাঝে মধ্যে সময় পেলে আমার উনি ছবি তুলে দিতেন। একদিন ওনার বাড়িতে যাই আমি। বাড়িতে গিয়ে দেখি উনি কম্পিউটারে বসে কিছু করছে। তারপর আমি যেতেই উনি আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। সেই ফাঁকে আমি ওনার কম্পিউটারে বসে বিভিন্ন ফটোগুলো দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম আমার কিছু ছবি উনি একটা ফোল্ডার করে রেখেছেন, যেখানে আমার সব রকম মোমেন্টের ছবি ওখানে আছে। আমি খুলে দেখে অবাক হয়ে গেছি। হঠাৎ উনি এসে আমার পেছনে দাঁড়িয়ে আছেন, আমি সেটা দেখিনি। আমি দেখছি দেখে উনি একটু ভয় পেয়ে গেলেন। উনি বললেন, না মানে এই ছবিগুলো তোমার আমার খুব ভালো লাগে, তাই আমি রেখেছি। আসলে তুমি এটা খারাপ ভেবে নিও না, তোমার বাড়ির লোককে প্লিজ বলো না। উনি ভয় পাওয়াতে আমি একটু হেসে উঠলাম। আমি বললাম, না না, তোমার ভালো লেগেছে তাই তুমি রেখেছো, আমি বাড়ির লোককে কেন বলবো? আর আমি বুঝতে পেরেছি তুমি কেন রেখেছো। তুমি আমাকে ভালোবাসো, তাই তো? তখন উনি মাথা নিচু করে সম্মতি জানালো। আমি বললাম, তাতে কি হয়েছে, আমিও তোমাকে ভালোবাসি। উনি বললেন, না আমি তোমার থেকে অনেকটা বড় তো, তাই সাহস পাইনি তোমায় বলতে। আমি বললাম, তাতে কি হয়েছে, ভালোবাসার কি কোনো বয়স থাকে নাকি? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমিও তোমাকে ভালোবাসি। আসলে আমি কিভাবে বলবো সেটা বুঝতে পারিনি। উনি তো আমার এই কথাটা শুনে খুব খুশি হলো। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার দুহাত ওনার গলার মধ্যে দিয়ে ওনার কোমরটাকে এক হাত দিয়ে চেপে ধরে বললাম, কি বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে ভালোবাসি? উনি একটু থতমত খেয়ে গেল। উনি প্রথমে বিশ্বাস করতেই চাইল না। আমি বললাম, ও, বিশ্বাস হচ্ছে না? তাহলে কি অন্যভাবে বিশ্বাস করাবো আমি? এই বলে ওনার ঠোঁটের ওপর আমার ঠোঁটটা রেখে চুষে চুমু খেয়ে নিলাম। আমার নরম ঠোঁটের স্পর্শ পেয়ে উনি যেন বাক্যহারা হলো। তারপর আমাকে জড়িয়ে ধরে জোরে চেপে আমার ঠোঁটটা নিয়ে অনেক অনেক চুমু খেতে লাগলো। বেশ অনেক কটাই চুমু খেলো। আমি তো চোখ বন্ধ করে ওনার চুমুগুলো অনুভব করতে লাগলাম। আমি ওনার কোলে উঠে বসলাম। কোলে উঠে ওনাকে আদর করে বললাম, আমি জানি আমি যখন পড়াশুনো করি তখন তুমি তোমার রুম থেকে তোমার দূরবীনটা দিয়ে তুমি দেখো আমি কি জামা কাপড় পরে আছি, কি করছি, তাই না সৃজিত? আমার কথা শুনে উনি আর লজ্জা না পেয়েই বলে দিল, হ্যাঁ, আমার তোমাকে ভালো লাগে, তোমার সব কিছু মোমেন্টে ছবি আমি তুলে রাখি। আমি বললাম, আমি সব জানি, সেই জন্য তো আমি একটি ছোটোখাটো জামা পরে একটু নিচু হয়ে পড়াশুনো করি, যাতে তুমি আমার ডাব দুটো ভালো করে দেখতে পাও। আমার কথা শুনে উনি একটু মুচকি হাসল। আমি বললাম, এতক্ষণ আমি অনেক বকলাম, এবার কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস চাই। উনি বলল, কি চাই তোমার, বলো। আমি বললাম, আমি তোমার আদর চাই, যেটা অনেক দিন ধরে অপেক্ষা করছি। আজ কিন্তু আমাকে ফেরাবে না। আমার কথা শুনে উনি কি বলবে কিছু বুঝতে পারছিল না। উনি যেন স্বপ্ন দেখছিল যে ফটোগ্রাফি নিয়ে আলোচনা করতে করতে এরকম একটা করার সুযোগ পেয়ে যাবে। আমার কথা শেষ হতে না হতেই উনি আমাকে জড়িয়ে ধরে তার বিছানার মধ্যে শুইয়ে দিয়ে আমার স্কার্টটা ওপর দিকে তুলে দিয়ে অনেক অনেক আদর করা শুরু করলো। সেদিন অনেকক্ষণ ধরে আমাকে আদর করলো।
কারণ সেদিন আমার বাড়িতে কেউ ছিল না, আর আমার বাড়ি ফেরার কোনো তাড়াও ছিল না। সেদিন অনেকবার করার পর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে বাড়ি চলে এলাম। তারপরে বেশ কয়েকদিন ওনার সঙ্গে আর দেখা হয়নি। উনি তারপর আমাকে ভোগ করার জন্য পাগল হয়ে উঠল। আমার বাড়িতে অনেকবার এসছে সুযোগ বুঝে আমাকে করার জন্য, কিন্তু বাবা মা থাকায় সেইভাবে করার সুযোগ পায়নি। শুধু কেমন আছো কাকু বলে আমি আমার রুমে চলে যেতাম। কয়েকদিন পর আমাদের পাশের গ্রামে একটা মেলা বসেছে। আমি কাকুকে ফোন করে বললাম, যাবে আমার সাথে মেলা দেখতে? উনি যেন হাতে চাঁদ পেল। উনি ভাবলো ভোগ করার এই একটা সুযোগ এসছে। উনি রাজি হয়ে গেল। সেদিন আমি খুব সেজেগুজে একটা ছোট্ট ফ্রক টাইপের হাঁটুর ওপর জামা পরে গেছিলাম। আমাকে দেখেই উনি খুব উত্তেজিত হয়ে গেছিল। আমাকে দেখে বলল, সুমনা, তোমাকে যে আজকে লাগছে, তোমাকে পেলে কিন্তু আজকে আমি ছাড়বো না। আর বললেন, আজকে কিন্তু আমি তোমার সব মধু নিংড়ে খেয়ে নেব। আমি বললাম, তাই নাকি? ঠিক আছে, দেখব কতটা মধু খেতে পারো। তখন আমি প্রস্তাব দিলাম, চলো আমরা মেলা থেকে আগে ঘুরে আসি। বলে আমরা দুজন মেলাতে গেলাম। হঠাৎ মেলা থেকে বাড়ি ফেরার সময় জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর পেলাম একটা ছোট্ট ছাউনির ঘর, যেখানে কেউ নেই, আর জোর বৃষ্টি পড়ার জন্য রাস্তাঘাটে লোকজনও কম ছিল। তারপর আমি আর কাকা ওখানে ঢুকলাম। তারপর উনি আমাকে কাছে পেয়ে আর কি ছাড়ে, জড়িয়ে ধরে আমাকে ওই একটা খড়ের বিছানা ছিল ওটার মধ্যে ফেলে দিয়ে খুব জোর চুমু খাওয়া শুরু করলো। আমরা দুজনে জড়িয়ে ধরে সেদিন প্রায় 1 ঘন্টা মতো ও আমাকে আদর করলো। ও তো আমাকে চুমু খাওয়া ছাড়ছেই না। তারপর আমিও ওর ওটাকে ধরে খুব করে আদর করে দিলাম। ও তো উত্তেজিত হয়ে আমাকে কামড়ে খামচে দিল। তারপর 1 ঘন্টা খুব জোর আদর করে আমার আর ওঠার ক্ষমতা নেই। কোনো মতে উঠে ও আমাকে ধরে ধরে বাড়ি নিয়ে এলো। তারপরে বেশ কয়েকদিন কেটে গেল। কাকুর আর কোনো খবর নেই। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই।